আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো দেশি লতি দিয়া আর লইট্টা মাছ শুটকি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করবো, আর ইলিশ মাছ দিয়া লাউ দিয়ে রান্না করবো, আর সিম আলুর একটা ভর্তা বানাবো। তো সাথে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। তেল পরিমাণ মতো, মাছটা একটু ভাজা নেই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাজাতে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, এটা ফেলাইতেছি। পেঁয়াজ দিয়ে দিলাম তেল, আমি লাউটা বসাই দিই। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী লবণ লায়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি কোনো আর মশলা দিব না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেই। আমি দিয়ে দিলাম ধনিয়া জিরার পাখি আর হলুদের পাখি, আর হয়েছে শুকনো মরিচের গুঁড়া। একটু কষানোর জন্য দিয়ে দিলাম পানি। পেঁয়াজ দিয়ে দিতেছি লাউটা। আপনারা তো জানেনই লাউ বেশি মশলা দেওয়া যায় না, আর শীতের দিনে শীতের সবজি খাবো না তাহলে কী খাবো কম? সারা বছর অপেক্ষা করি শীতের সবজি খাওয়ার আশায়। যতই গোস্ত খাই না কেন, শীতের সবজি দেয় আলাদা একটা টেস্ট, যাতেই রান্না করি। পেঁয়াজ দিয়ে দিলাম একটু চিনি। লাউর মধ্যে একটু চিনি দিলে লাউটা খাইতে আলাদা একটা টেস্ট লাগে। আপনারা দেন কিনা জানি না, আমি দিই, খাইলে ভালোই লাগে মশলা দিলে। পেঁয়াজ আমার লাউটা একটু নাড়া দিই। মাশাআল্লাহ লাউয়ে কোনো পানি বেরোয় নাই। তো আমি এখন ঝোলটা দিয়ে দিই। তো দিয়ে দিলাম একটু গরম পানি। তো পেঁয়াজ তরকারিটা বলো কাইসা পড়ছে, আমি মাছ ভাজাগুলো দিয়ে দিই। ইলিশ মাছ দা লাউ দিয়া অবশ্যই আপনারা খাইছেন, এভাবে ভালো লাগে। আর সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ পাতা। এই যে পেঁয়াজ পাতাটা, আর কিছু ধনিয়া পাতা। কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা, দিলাম ঢাইকা হতে থাকুক। লাউ তরকারিটা হয়ে গেছে, আর ঝোলটা নামো না। আর এই পাশে আপনার লতি দিয়া শুটকি দিয়া লইট্টা শুটকি দিয়া কড়াই বসাই দিচ্ছি। দিলাম তেল পরিমাণ মতো, রসুন আর পেঁয়াজের কুচি দিয়ে দিতেছে লইট্টা শুটকিগুলা। তো এভাবে কে কে খাইছেন লইট্টা শুটকি দিয়া, চিকন লতি দিয়া দেশিটা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা কমেন্টস করছেন সবাই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। আপনারা আমার লাগে অনেক সাপোর্ট করছেন, ধন্যবাদ আপু আপনাদেরকে সবাইকে। আপনারা আমার লাগে অনেক করছেন, যা আপন জন্য করে না। তো বেশ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুটকিতে, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো একটু ভাজা ভাজা হোক শুটকির সাথে। পরে আমি শুকনো মশলাগুলো দিব। দিলাম ধনিয়া জিরার গুঁড়া, আমি সব কিছুতে ধনিয়া জিরার গুঁড়া খাই। আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ, পানের জন্য পানি দিয়ে দিতেছি। তো দিয়ে দিলাম লতিগুলা শুটকির ভিতরে। তো পেঁয়াজ আমার লতিটা কষানো শেষ। আমি অল্প পরিমাণ পানি দিয়া অল্প জালে রান্না করবো। একটু গরম পানি দিয়ে দিলাম। আমি বেশিরভাগ লতিতে পানি দিই না, লতির পানি দিয়ে লতি সিদ্ধ করি, যেটা আজকে শুটকি এই কারণে আমি একটু পানি দিলাম। সেটা আস্তে আস্তে হোক। এটা একটু নাড়াচাড়া করে দিলাম।
এটাও আস্তে আস্তে হোক। সাথে থাকেন বিয়স, তুই আবার যায় না কিন্তু আম করে সাথে থাকেন। আমি কিন্তু আপনার করে নিয়ে চলতে এখন পছন্দ করি, কারণ আপনারা ছাড়া আমার আপনার কেউই নাই। বিয়স, আমি দিয়ে দিতেছি লতির ভিতরে পেঁয়াজ পাতা আর সাথে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। নাড়াচাড়া করে উল্টে দেই। লতি যত কম লাড়া যায় বিয়স ততই ভালো, তাহলে লতিগুলো সিদ্ধ হয় সুন্দর আর আস্তে আস্তে থাকে, ভাঙ্গা যায় না। তো আমি একটু ঢাকা দিলাম। লতিও হয়ে গেছে আবার, দেখছেন তো বিয়স, একটার গায়ে একটা লাগে না। একবারে শুকনা শুকনা করে বিয়স, আমি তেল যখন বেড়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করছি। আপনারা এইভাবে রান্না করে খাইয়া দেখেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বিয়স, বিচিয়ালা সিম পাইছিলাম কয়টা, একজনে গাছে দিছে, তো নতুন আলু দিয়ে সিম দিয়ে শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানাইতেছি। তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা, সাথে ধনিয়া পাতা আর সিমটা কষলা নিতেছি। আমি এখনো পেঁয়াজ দিই নেই, দিমু পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি, তাহলে আর নষ্ট হয় না। হালকা ভাজা দিয়ে নিচ্ছি আমি, সাথে হচ্ছে সরিষার তেল। গরম গরম ভাতের লগে সিম আলুর ভর্তা খাইতে অসাধারণ হইব। বিয়াজ খাইবেন নাকি? পাঠাই দিব আপনাকে লাগে। আমার ভর্তাটা বানান শেষ। তো বিয়াজ দেখলেন তো কি রান্না করছি, সিম আলু দিয়ে ভর্তা আর লইট্টা শুটকি দিয়া, চিকন লতি দিয়া আর লাউ দিয়ে ইলিশ মাছ দেয়া। তো আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাপোর্ট মার্শাল্লাহ অনেক পাইতেছি, আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা আবার দোয়া করেন। তাহলে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।